ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আমরা প্রশ্নোত্তর পর্বে চলে যাচ্ছি। শুরুতে প্রশ্ন নেবেন বা প্রশ্ন নেব ইনশাআল্লাহ। প্রশ্ন করবেন না আয়েশা খাতুন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কানাডা থেকে আয়েশা খাতুন বলছি। জি, ভালো আছেন ওস্তাদা? আলহামদুলিল্লাহ। জি, আমার প্রশ্ন হচ্ছে আপনি একটা সালাতে আলোচনা করেছিলেন যে নামাজ দুই সালাতের মাঝখানে সহসেজদা আমরা যদি ভুল করি, আমি যেটা জানি যে সালাতের শেষে সহসেজদা দিই বা সালাতটা সালাম ফিরিয়ে, আপনি যদি দুই সালাতের মাঝে যে সহসেজদা ওটা একটু বুঝিয়ে বলতেন জাযাকাল্লাহ খায়রান। ও আচ্ছা, দুই সালাত না, দুই সালাম বলেছি। দুই সালামের মাঝখানে মানে ডান দিকে সালাম ফেরার পরে সহসেজদা হানাফিরা করে থাকে, প্রচলিত তাদের নামাজের পদ্ধতিতে যেটা করে থাকে সেটা সুন্নতের খেলাফ বলে আলোচনা করি। সেটা আমি করতে বলিনি, নিষেধ করেছি, বরং যে এটা ঠিক নয়। হয় দুই সালামের আগেই আপনি সহসিজদা করবেন, তারপরে সালাম ফিরবেন, তাশাহুদ পড়া নেই। আর না হলে সালাম ডানে বামে দুই দিকে ফিরার পরে আপনি সহসিজদা করবেন, তারপরে সালাম ফিরবেন আবার। এই দুটো পদ্ধতি সহসিজদার ক্ষেত্রে আছে। সহসিজদার উপরে আমার বিস্তারিত কয়েকটি আলোচনা রয়েছে, আশা করি শুনে নেবেন আর বিষয়গুলি ক্লিয়ার হয়ে যাবে। আবার বলছি, সহসিজদা হয় কাবলা সালাম, দুই সালামের আগে, আর না হলে বাদা সালাম, দুই সালামের পূর্বে। কিন্তু দুই সালামের মাঝখানে সহসিজদা, এটি সুন্নতের খেলাফ, এই আমল ঠিক নয়। আল্লাহ তাআলা আলাম। জি, জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন হাসান, আপনি প্রশ্ন করুন। হাসান, আপনার মাইক্রোফোনটি আপনি ওপেন করেননি, আপনি মাইক্রোফোনটা ওপেন করে নিন। পরবর্তীতে আপনাকে সুযোগ করে দেবো ইনশাআল্লাহ। এই পর্যায়ে প্রশ্ন করবেন এমডি আব্দুল্লাহ, আপনি প্রশ্ন করুন। জি, এমডি আব্দুল্লাহ, আপনার ফোন আনমিউট হয়েছে, প্রশ্ন করুন। এমডি আব্দুল্লাহ, আপনার ফোনটা আনমিউট হয়েছে, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না, আপনি প্রশ্ন করুন। জি, আপনার কথাগুলো আসছে না, সম্ভবত মাইক্রোফোনের প্রবলেম আছে, একটু চেক করে দেখুন। ইনশাআল্লাহ আমরা অন্য একজনকে সুযোগ করে দিই এই মুহূর্তে। এমডি আব্দুল্লাহ, আপনার মাইক্রোফোন চেক করে নিন। এবং হাসান, আপনি যদি প্রশ্ন করতে চান অবশ্যই আপনাকে মাইক্রোফোন ওপেন করতে হবে কম্পিউটারের সিস্টেমে, আপনি অডিওটা ওপেন করে নিন আর কি। তারপর তখন আপনাকে আমরা সুযোগ করে দেব প্রশ্ন করার জন্য। তো ইনশাআল্লাহ প্রশ্ন করবেন মঈন, আপনি প্রশ্ন করুন ইনশাআল্লাহ। মঈন, ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন, আপনি তো পুরাতন মানুষ। জি, শাইখ তো সিস্টেমেটিক করতে চেঞ্জ হয়ে যাচ্ছে। আল্লাহ সহজ করুন। শাইখ, প্রশ্নটা হলো নিউ ইয়র্ক না বাফেলো, বলেন কোথায়? নিউ ইয়র্ক থেকে। আচ্ছা, বলেন। শাইখ, প্রশ্নটা হলো নামাজের মধ্যে জোহরের নামাজ বিশেষ করে কাজের চাপের কারণে অনেক সময় দুপুরে একসাথে কাজগুলো দেওয়া হয় আগের দিন, তো একটার পর একটা কলগুলা টাইম মেনটেন করতে হয়, কলগুলা মারতে হয়, কলগুলা পিক আপ করতে হয়। জোহরের নামাজের সময় হয়ে যায় কাজের ভিতরেই, তো নেক্সট পিক আপের জন্য অনেক সময় একটু তাড়াহুড়া হয়ে যায়, কিন্তু নামাজের ওয়াক্ত হওয়ার আজান দিয়ে ফেলছে, কিন্তু আমরা যদি নামাজটা পড়ে নিই, নিজে নামাজটা পড়ে নিই এবং এর মধ্যে সুন্নতটা পরে পড়ে নিই, তাহলে এটা করা যাবে কিনা? কিসের জন্য, কি জন্য, সমস্যাটা কি? সমস্যা বলছি যে কাজে অনেক সময় কাজের চাপের কারণে ওই টাইমে পিক আপ থাকে, নেক্সট পিক আপ,
জামাতটা ধরা নেক্সট পিক আপের জন্য দেরি হয়ে যায় অনেক সময়, দুপুর টাইমে দিনের বেলায় কাজ করলে আর কি, জোহরের নামাজে বিশেষ করে। জি, প্রথম কথা, যথাসাধ্য জামাত সহকারে সালাত আদায় চেষ্টা করবেন। সঠিক মতে জামাত সহকারে সালাত আদায় করা পুরুষদের জন্য ওয়াজিব, যদিও আর একটি মত সুন্নাতে মুআক্কাদা, কিন্তু সঠিক হচ্ছে যে ওয়াজিব। তবে যদি এমন কোন ওজর হয় যে আপনি গাড়িতে চেপেছেন বা হয়তো আপনি ট্যাক্সি চালাচ্ছেন, আর সেখানে কাউকে পৌঁছাতে গিয়ে রাস্তায় লেট হয়ে গেল, আর আপনি জামাত পেলেন না, ইনশাআল্লাহ আপনি মাজুর। কিন্তু আজান হয়ে যাওয়ার পরে বা সালাতে আজানের সময়, আজান অনেক সময় হয়তো শুনতে পান না মুসলিম দেশে, কিন্তু আজানের সময় হয়ে যাওয়ার পরে আপনি প্রস্তুতি নেন এখন ওযু করার, কোন জায়গায় গাড়ি পার্ক করার, আর তারপরে মসজিদে যাওয়ার। জি, আর তারপরে প্যাসেঞ্জার উঠাবেন না, তারপরে কাজ শুরু করবেন না। কোন একটা কাজে এমন এমার্জেন্সি কাজ, এমার্জেন্সি হলে জায়েজ, তখন আর জামাত, অনেক সময় জামাত মাফ। যারা এমন জায়গায় ডিউটি করছেন যেখান থেকে জামাতে গেলে রিস্ক রয়েছে, কারো ক্ষতি হতে পারে, তাহলে তখন জামাত মাফ, তখন এক একই সালাত আদায় করবেন। এমনকি মসজিদে হারাম, মসজিদে নববীতে যারা আপনার নিরাপত্তায় নিয়োজিত আছেন, নিরাপত্তা বাহিনী, তারা সালাতের সময় দাঁড়িয়ে থাকছেন, জুমার সময় দাঁড়িয়ে থাকছেন, তারা জোহর পড়েছেন, তাদের জন্য জায়েজ, কিন্তু অন্যদের জন্য জায়েজ নাই। জি, যদি ওজোর থাকে, যতটা যার ওজোর আছে আল্লাহ তাকে ছাড় দেবেন ওইভাবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। জি, আল্লাহু আ'লাম। জাযাকাল্লাহ খায়ের। এমডি আব্দুল্লাহ, আপনাকে আবার সুযোগ করে দিচ্ছি, ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। জি, এমডি আব্দুল্লাহ, আপনার ফোন আনমিউট হয়েছে, প্রশ্ন করুন। আসলে সময় আমাদের হাতে অনেক কম, আমরা আর সুযোগ দিতে পারছি না। তো ইনশাআল্লাহ পরবর্তী প্রোগ্রামে আপনার মাইক্রোফোন চেক করে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। আর হাসান, আপনাকে আবার বলছি, আপনি প্রশ্ন করতে চাইলে আপনাকে অবশ্যই মাইক ওপেন করতে হবে, আপনার মাইক্রোফোন ওপেন করে প্রশ্ন করতে হবে। আপনি হ্যান্ড রেজ করেছেন, মাইক্রোফোনটা ওপেন করুন ইনশাআল্লাহ। পরবর্তীতে আবার আপনাকে সুযোগ দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এই পর্যায়ে প্রশ্ন করবেন শাহরিন চৌধুরী, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া নিউইয়র্ক থেকে বারাকাতুহু। জি, বলেন। বলছি। আমি বলেন। নিউইয়র্ক থেকে বলছি। জি, প্রশ্ন আমার বলেন। প্রশ্নটা ছিল যে ইয়ে থেকে নবজাতকের কানে যে আজান দেওয়া, এটা সম্বন্ধে একটু জানতে চাই। আজান একামত। নবজাতকের কানে আজান দেওয়া, আজান একামতের হাদিস সহিহ নয়। আজানের হাদিস নিয়ে বড় দ্বিমত রয়েছে। একদল বলছেন আজানের হাদিসও সহিহ নয়। যারা বলছেন হাদিস সহিহ নয়, আমলযোগ্য নয়, হাসানও নয়, তারা দিচ্ছেন না। অনেক আরবরা এরকমই করছেন। কিন্তু ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে আজান দেওয়ার হাদিস হাসান পর্যন্ত পৌঁছেছে অনেক ওলামাদের মত। সুতরাং আজান বাচ্চাটাকে কোলে নিয়ে যদি কানে আজান দেয়, জি, এই নয় যে গোটা গ্রামের মানুষকে শোনাবে, যেমন গ্রাম অঞ্চল আমরা দেখেছি, এটি ভুল। বাচ্চাটাকে কোলে নিয়ে বা কাছাকাছি নিয়ে কানে কোনো নেক মানুষ, ভালো মানুষ আজান দিল, যাতে করে দুনিয়ার অন্য কোনো শব্দ, সাউন্ড পৌঁছার আগে আল্লাহর নাম ওই বাচ্চার, শিশুর কানে পৌঁছে এবং সে শয়তানের অনিষ্ট থেকে, গুমরাহি থেকে বাঁচতে সে সাহায্য পায়, সাপোর্ট হয় তার। এটা হচ্ছে হেকমত। সুতরাং যদি আজান কেউ দেয় তো আশা করি সেটি জায়েজ বা সুন্নাহ। আল্লাহ তাআলা আ'লাম। মাসলায় বড় ইখতিলাফ রয়েছে, এমনকি সালাফে উলামাদের মধ্যে ইখতিলাফ রয়েছে। একদল অস্বীকার করছেন আজানকে, আর একদল বলছেন যে আজান দিতে পারেন, দিয়ে দেবেন আজান। জি, জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন শাহরিয়ার, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাহেক। ওয়ালাইকুম আমি আসসালাম ওয়া সাতক্ষীরা থেকে বলছি। রাহমাতুল্লাহ। জি, আমি সাতক্ষীরা থেকে বলছি। আচ্ছা, বলেন। শাহেক, আমার দাদু মারা গেছে এখান থেকে 20 থেকে 22 বছর আগে। জি, দাদুর হলো 3 সন্তান আছে, আব্বু সহ 3 জন, 3 ভাই। এখন আমার হলো ছোট কাকা, মানে দাদুর হলো ছোট ছেলে, মারা গেছে গত রমজান মাসে। এখন দাদি বেঁচে আছে। এখন দাদি কি মানে আমার কাকা হয়, ছোট কাকা। এখন ওনার সম্পত্তি থেকে কি কোনো অংশ পাবে? কার কার সম্পত্তি থেকে?
আমার ছোট কাকা মানে দাদুর ছোট ছেলে। ছোট ছেলে তার মারা থেকে গেছে? কি, জি জি, তার মা বেঁচে আছে এখনো। মা বেঁচে আছে, ছেলে মারা গেছে, এই তো? জি জি। যে যখন যখন যেই ব্যক্তি মারা যাবে তার ধন সম্পদ, পরিত্যক্ত ধনগুলি ভাগ বন্টন হবে। যখন আপনার দাদা মারা গেছেন আর আপনার দাদি বেঁচে আছেন, তখন তিনি একটা ভাগ পেয়েছেন তার স্বামীর, মৃত ব্যক্তি তার স্বামীর ভাগ পাইছে। যেহেতু ছেলে মেয়ে আছে বা ছেলে আছে, সেই জন্য অষ্টাংশ, 8 ভাগের 1 ভাগ সমন পেয়েছেন। সেটা দেন আর না দেন তিনি পেয়েছেন সেটা, আর বাকিটা ছেলেরা, আর মেয়েরা থাকলে মেয়েরাও। আর তারপরে যখন আপনার দাদি এখনো বেঁচে আছেন, আরেকজন চাচা মারা গেলেন, তাহলে এখন মাইয়েত মৃত হয়ে গেলেন ছেলে, আর মা বেঁচে আছেন, তাহলে মা তার ছেলের ধন সম্পদে ভাগ পাবে। যেমন তার স্ত্রী পাবে, তার ছেলে মেয়েরা পাবে, ঠিক তেমনি তার নির্দিষ্ট একটা অংশ রয়েছে, ষষ্ঠাংশ শুধু, সেটা আপনার দাদি পাবে আপনার ওই ছোট চাচার আপনার ধন সম্পদে, যিনি মৃত। জি, এটা হচ্ছে শরীয়তের বিধান। আশা করি বুঝতে পেরেছেন। জাজাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন আনসুর সামিয়ান ইয়াসমিন, সরি, আনসুর ইয়াসমিন, আপনি প্রশ্ন করুন। আশনুর ইয়াসমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম বরকাত। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলেন। ভালো আছেন শেখ? আলহামদুলিল্লাহ। কোথেকে বলছেন? হুগলি শেখ। আচ্ছা, বলেন। শেখ, আমার প্রশ্ন ছিল, মানে বিজনেসের ক্ষেত্রে ইনভেস্ট করে বিজনেস করলে, তো দুই বন্ধুর যদি মত ঠিক থাকে, একজন যদি ইনভেস্ট করে, ওই পয়সা কি হালাল হবে? একজন ইনভেস্ট করলো আর আরেকজন ইনভেস্ট আর করলো না। একজন ওটা, হ্যাঁ, আর একজন, দুজনেরই পয়সা ইনভেস্ট থাকবে, তো হুম, এর মধ্যে কম বেশি কিছু পরিশ্রমটা থাকবে, তো এই পয়সা কি হালাল হবে? অবশ্যই হালাল। ইনভেস্ট বা পার্টনারশিপের ব্যবসা, দুইজন তিনজন বা একাধিক লোকে যে পার্টনারশিপ রয়েছে, সেটাতে সম্পদ দিয়ে, মানে পুঁজি দিয়েও পার্টনারশিপ হতে পারে। আবার একজন বা কয়েকজন পুঁজি দিয়েছে, ইনভেস্ট করেছে, আর কয়েকজন শ্রম দিয়ে তাতে পার্টনারশিপ নিতে পারে, শেয়ার হতে পারে। সেটাও শরীয়তের বিধানে রয়েছে। জি, তো এই বিষয়গুলি কেতাব শিরকা বা শারিকা, আপনার শরীক আনার যে বিধিবিধান সম্পর্কে হাদিস রয়েছে অথবা ফিকহের কিতাব রয়েছে, তাতে এই বিষয়গুলি আলোচনা করা হয়েছে। জি, সম্পদ দেওয়া জরুরি নয় বা পুঁজি দেওয়া জরুরি নয় শরিক হওয়ার জন্য, কারো সাথে শরিক হওয়ার জন্য। ভাই, আপনার পয়সা আছে, আমার পয়সা নেই, আপনি অত শ্রম দিতে পারবেন না, আমি শ্রম দেব, মেহনত করব, আর আপনি টাকা পয়সা পুঁজি দিবেন, পুঁজি লাগাবেন, আর তারপরে আমরা নির্দিষ্ট পরিমাণ একটা ভাগাভাগি করব, লভ্যাংশ। জি, তো সেটাও হইতে পারে, সেটাও হইতে পারে। জি, আল্লাহ তাআলা আলাম। জি। জাজাকাল্লাহ খায়ের। এরপর যা প্রশ্ন করবেন আল হিকমা মিডিয়া, তার পূর্বে আমি যারা হ্যান্ড রেজ করেছেন তাদের মনোযোগ আকর্ষণ করছি প্রশ্ন করার জন্য। বিশেষ করে এই মুহূর্তে যার সিরিয়াল লিস্টে ছিলেন, আপনার নাম এন্টার করেননি, আপনার ডিভাইসের নাম আছে এখানে, আপনি আপনার একটা নাম এন্টার করুন, যে নামের মাধ্যমে আপনাকে আমরা প্রশ্ন করার জন্য কল করব। আর যারা গত সপ্তাহের আগের সপ্তাহে প্রশ্ন করেছিলেন, অনেকে হ্যান্ড রেজ করেছিলেন, আপনার মেসেজ করছেন, আমি শুরুতেই বলেছি আমাদের যেহেতু অনেক প্রশ্নকারী আছেন, তো তাদেরকে সুযোগ দেওয়ার উদ্দেশ্যে আমরা 2 সপ্তাহ পর পর আপনাদের প্রশ্নগুলো নিচ্ছি। তো ইনশাআল্লাহ এক্ষেত্রে ইনশাআল্লাহ আপনারা আগামী সপ্তাহে হ্যান্ড রেজ করবেন। জাযাকাল্লাহ খায়ের। তো ইনশাআল্লাহ প্রশ্ন করবেন আল হিকমা মিডিয়া, আপনি প্রশ্ন করুন। জি, ফোনটা আনমিউট করে নিন। আল হিকমা মিডিয়া, আপনার ফোনটা আনমিউট করে নিন। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে সুযোগ করে দিচ্ছি জামান, আপনি প্রশ্ন করুন। সালাম আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলেন।
প্রশ্ন হলো আমি নিউ ইয়র্ক থেকে বলতেছি। নিউ ইয়র্ক থেকে। প্রশ্ন হলো যারা রোগী প্রস্রাবের পরে 2-1 ফোঁটা প্রস্রাব চলে আসে, তারা যদি উমরা বা হজে যায়, শেখ উসাইমিনের বোধহয় একটা উনি বোধহয় ওনার অপিনিয়ন ছিল যে কেউ এহরাম অবস্থায় সেলাই সহ কাপড় পরতে পারে বা কোনো একটা কিছু পরতে পারে। এটা কি সহি বা কারেক্ট? জি, যদি কারো এরকম সমস্যা থাকে যে পেশাব করার পরে পেশাব চলে আসছে, তো এখানে দেখতে হবে যে নিশ্চিত আসছে না তার শুধু অশ্বাসা হচ্ছে। অশ্বাসার যদি রোগী হয় তাহলে ভ্রুক্ষেপ করবে না, তাকে বলবো, এবং এতে কোনো যায় আসে না। কিন্তু যদি নিশ্চিত হন যে আমার এরকম সমস্যা আছে, আর যতই আমি ক্লিয়ার করে আসার চেষ্টা করি তারপরেও 1-2 ফোঁটা চলে আসে, এটি আমার রোগে পরিণত হয়েছে নিশ্চিত, তাহলে আপনি মসজিদ হারামে যখন আসছেন জায়গাগুলো যাতে নাপাক না হয়ে যায়। এটা তো সাধারণত পেশাব করে যখন পেশাব শেষ হলো তারপরে আসতে পারে, কিন্তু মসজিদ হারামে এসে তো পেশাব পড়তে থাকবে না। পেশাব যাদের পড়তেই থাকে ফোঁটা ফোঁটা বা নাপাকি বন্ধ হয় না, এইরকম ইস্তেহাজার রোগী, তারা যাতে করে মসজিদে হারাম বা মোবারক পবিত্র জায়গা কোনো মসজিদ নাপাক না করে দেয় বা সেখানে নাপাকি পড়ে না যায়, সেই জন্য তারা সেটাকে ধরে রাখার জন্য পাম্পার্স ব্যবহার করবে। আজকাল পাম্পার্স রয়েছে, বা কাপড় বেঁধে রাখবে। সেই ক্ষেত্রে যদি জাঙ্গিয়ার প্রয়োজন হয়, যে আন্ডার প্যান্টের প্রয়োজন, সেটা ব্যবহার করবে, সেটা জায়েজ তখন, সেটা জায়েজ। কিন্তু এই নয় যে সেলাইকৃত মানে পায়জামা পরবে, সেলাইকৃত মানে লুঙ্গি পরবে সেলাই করা, না না, এটা নয়। জি, এহরাম ওপরে থাকবে আর ভিতরে সেটাকে নাপাকিকে বাধা দেওয়ার জন্য। তারপরে এইরকম রোগীর উজু নষ্ট হয়ে যাচ্ছে, পেশাব বেরিয়ে আসছে, উজু করে এসছে তারপরে পেশাব বেরিয়েছে, তাতে কোনো যায় আসে না, বিনা উজু বাইতুল্লাহ তওয়াফ করবে যদি মাসলা ইখতিলাফ হয়েছে। কিন্তু কথা হচ্ছে যে এ তো নিরুপায়, এ তো পাক থাকতে পারছে না। যার হাদাস নাপাকি হচ্ছে দায়েমি মানে স্থায়ী, সে পাক পবিত্র হতে পারছে না, সেই ব্যক্তি ওই অবস্থায় সালাত আদায় করবে, ওই ব্যক্তি ওই অবস্থায় বাইতুল্লাহ তওয়াফ করবে, কোনো অসুবিধা নেই। তবে মসজিদ অথবা আল্লাহর ঘর বাইতুল্লাহ বা মাতাফ তওয়াফের জায়গাগুলি যাতে নাপাক না হয়ে যায়, সেটা ধরে রাখার জন্য যেমনটা বললাম জাঙ্গিয়া, পাম্পাস ইত্যাদি বা কোনো পটি ব্যবহার করবে। জি, জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহ ফিক। তো সম্ভবত নতুন লোক উনি হ্যান্ড রেজ করেছেন, ওনাকে আমি সুযোগ করে দিচ্ছি। আপনার পার্টিসিপেন্ট লিস্টে নাম নেই, আপনার ডিভাইসের নাম আছে VIVO ফিট V2111। আপনি ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। ভিপো V2111। অ্যাকচুয়ালি আসলে আমি একটু চেষ্টা করে দেখলাম, এভাবে আসলে যারা নাম এন্টার করতে পারছেন না আপনাদের প্রশ্নগুলো নেওয়া সম্ভব নয়। তো ইনশাআল্লাহ পরবর্তীতে আপনারা যখন জুম মিটিং এ যুক্ত হবেন, প্রশ্ন করার উদ্দেশ্যে যদি আপনারা হ্যান্ড রেজ করেন, অবশ্যই আপনাদের একটা সুন্দর নাম এন্টার করবেন, যে নামের মাধ্যমে আপনাদেরকে আমরা মেনশন করব প্রশ্ন করার উদ্দেশ্যে ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ আবারও আমরা সুযোগ করে দিচ্ছি আল হিকমা মিডিয়া, আপনি প্রশ্ন করুন, ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। নামটিও চলবে না, আল হিকমা মিডিয়া কারোর নাম নয়, ব্যক্তির নাম হইতে হবে, কোন প্রতিষ্ঠানের নাম, এটাও ঠিক নয়। জি, বিশেষ করে আমি আর ভাই বোনদের মনোযোগ আকর্ষণ করছি এক্ষেত্রে যে অনেকেই আপনারা হ্যান্ড রেজ করেন, কিন্তু আপনারা হয়তো প্রোগ্রামে থাকেন না অথবা মনোযোগী হন না। তো আপনাদেরকে অনুরোধ করব, যদি আপনারা হ্যান্ড রেজ করেন দ্রুত ফোনটাকে আনমিউট করে প্রশ্ন করার চেষ্টা করবেন, যাতে করে আমরা সময়টা কাজে লাগাতে পারি ইনশাআল্লাহ। তো প্রশ্ন করবেন রফিকুল ইসলাম, আপনি প্রশ্ন করুন। জি, আপনার ফোন আনমিউট হয়েছে রফিকুল ইসলাম, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। মালয়েশিয়া থেকে বলছি শায়েখ। মালয়েশিয়া, মাশাআল্লাহ, অনেক রাত আপনাদের, না সকাল? না, রাত 1:30 বাজে এখন। জি, আনাকুমুল্লাহ। আল্লাহ আপনার আগ্রহ বাড়িয়ে দিন, গভীর রাতে দিন শেখার জন্য, প্রশ্ন করার জন্য বসে আছেন, আল্লাহ তৌফিক দিক। আমি তো হানাফি পরিবারের সন্তান, তো আমি আহলে হাদিসের আলেমদের ওয়াজ শুনতে শুনতে আমি আহলে হাদিসকে ফলো করি, কোরআন ও হাদিস শান্তি পাই এখন। কোরআন হাদিস ফলো করি, নিঃশর্ত কোরআন হাদিস ফলো করি। জি,
জি আহলে হাদিস ব্যক্তি হিসাবে ভুলের ঊর্ধ্বে নয়, কিন্তু কোরআন সুন্নাহ ওহীর বিধান, কোরআন এবং সহিহ সুন্নাহ ভুলের ঊর্ধ্বে। ওহী। জি। আমার কাছে আল্লাহ সহি তৌফিক আকীদার দান করুন। আলেমদেরকে জি জি ম্যাক্সিমাম জি, আমার ঠিক কাছে আছে। সঠিক হ্যাঁ, মনে হয়। আমাদের আলোচনা শুনবেন, কিন্তু উদ্দেশ্য হচ্ছে মানহাজে সালাফ, সাহাবা কেরাম, তাবেইন, তাবা তাবেইন, এই তিনটি যুগে যে ইসলাম ছিল সেই ইসলাম ফলো করা। সেই যুগে ফিরকাবাজি ছিল না, 72-73 ফিরকা ছিল না। কানান নাস উম্মাতান ওয়াহিদা, একটি উম্মত ছিল, তাদের অনুসরণ করবেন। আল্লাহ তৌফিক দান করুন। জি। আর আমার শাইখ, আমার প্রশ্ন হলো, আমার বাবা প্রায় 1 মাসের উপরে ইন্তিকাল করেছে, দোয়া করবেন। রহম করুক আল্লাহ, রব রাহিমাহুল্লাহ, গফর আল্লাহ, আল্লাহ জান্নাতবাসী করুন। কিন্তু আমাদের সমাজে যে কুলখানি এবং চল্লিশা করে, তা আমার 3 ভাই আছে, আমরা বলছি যে কোনোই হবে না, 3 দিনের কোনো কুলখানি হবে না। আমার ভাই বলছে ঠিক আছে, পরে আবার ওই সমাজের মানুষের খারাপ বলবে, এই কারণে কুলখানি করছে, ঠিক আছে। আমি বলছি আমি 1 পয়সাও দিব না কুলখানির জন্য, তোমরা যদি করতে পারো। পরে অল্প কিছু খরচ মর্চ করে কুলখানি করছে 3 দিনের। পরে আল্লাহ এখন হেদায়েত আবার করুক। মনে করেন আল্লাহ আবার তার 40 ইমামকে দিনে মকবুল প্রায়। করুক, হেদায়েত করুক, বিদআত থেকে বাঁচার তৌফিক দান করুক। মানুষের চাপে এখন আসবেন। এখন প্রায় 40 দিনের কাছাকাছি আসছে। এখন মা বলছে যে চল্লিশা করতে হবে। আমি বলছি মা, এটা ঠিক না, এটা করলে আরো গুনাহগার হারাম, হবো, হারাম, মা বাবা আর কষ্ট আল্লাহ পাইবো। থেকে হতে পারে। জি। কিন্তু মা কষ্ট পায়, না করলে সে কষ্ট পায়। এখন মা আর কিভাবে বুঝাবো, আমরা একটু বুঝাই দেন। যে দেখেন, আল্লাহ কোরআনে কারীমে সূরা লোকমানে বলেছেন বাপ মা সম্পর্কে, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। বাপ মা যদি সর্বাত্মক চেষ্টা করে তোমাকে শিরক করাবার জন্য, এইরকমই যে কোনো গুনহার জন্য, পাপের জন্য, বিদআতের জন্য, এই 40-এর জন্য, আল্লাহ বলছেন ফালা তুতি'হুমা, তাদের কথা শুনিও না, মানিও না, তাদের আনুগত্য করো না, কিন্তু তাদের সাথে খারাপ আচরণও করিও না। ও সাহেব হোমা ফিদ দুনিয়া মার, যতদিন তারা দুনিয়া বেঁচে আছে, বেদাতি হইলেও তাদের সাথে ভালো কথা বলো, ভালো আচরণ করো, কষ্টদায়ক কথা বলবেন না। এই ক্ষেত্রে এমনিতেই কষ্ট, আপনি বেদাতে সহযোগিতা করলেন না, বেদাতি অনুষ্ঠানে শরিক হলেন না, বা আপনি পয়সা দিলেন না, সেই জন্য যদি কষ্ট পায়, তাতে কোনো যায় আসে না। সে অন্যায়ভাবে নিজে কষ্ট নিয়েছে, এটি তার জন্য শাস্তি, যে সে নবীর আদর্শ পরিত্যাগ করার কারণেই কষ্ট পাচ্ছে। আপনি তাকে কষ্ট দেননি, সে আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করার, বিরুদ্ধাচরণ করার কারণেই কষ্ট পাচ্ছে। আল্লাহ হেদায়েত দান করুন। সুতরাং এইরকম অন্যায় কথা বাপ মায়ের, কারো, শাসকের, নেতার, কারো শোনা যায় না, কারো শোনা যায় না। যার ফলে তাতে অংশ নেবেন না, তাতে কোনো সহযোগিতা করবেন না, অবশ্যই বর্জন করবেন। বলবেন যে ঠিক আছে, আমি উত্তম বিকল্প, আমার ইসালে সওয়াবের একটি আলোচনা গুরুত্বপূর্ণ আছে, ইসালে সওয়াব, মাইয়েতের জন্য বা মৃতের জন্য ইসালে সওয়াব, এটি আলোচনা আপনার আম্মাকে শুনতে বলবেন। যে কোনো মুসলিম ভাই বোনকে যাদের সমাজে এসব বিদআতি কর্মকাণ্ড রয়েছে, তাদেরকে শুনতে বলবো। সুন্নতি তরিকা অনেক আছে, সাদকা জারিয়া করুন, হজ উমরা করুন, বা কোরআন কাউকে দিয়ে, তারপরে আপনার দোয়া করুন, মসজিদ বানিয়ে দেন, মসজিদ গোটা বানিয়ে না দিতে পারছেন, তো একটা অংশ নেন, একটা এতিমের প্রতিপালন করেন, ইত্যাদি। গ্রামে অনেক গরিবরা রয়েছে, তো গরিবদের যেসব সমস্যাগুলি রয়েছে সেগুলিতে আর্থিক সহযোগিতা করুন। কিসের জন্য? যে এই নেকিটা যাতে আমার আব্বা পান, অমুক আম্মা পান, অমুক পান, এগুলো করেন। জি। সুন্নতি কাজ না করে বেদাতি কাজ করে নিজেরাও জাহান্নামে যাওয়া আর কারণ হচ্ছে এগুলো। আর যার জন্য করেছেন তিনিও কিছু পাবেন না, তারও কিছু লাভ হলো না, আপনাদেরও লাভ হলো না, উল্টো আপনাদের লস হইলো, আর আর্থিকও লস হলো। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, ইহকালও ক্ষতিগ্রস্ত, যে মেলা টাকায় 40-এর বেদাতে খরচ করলেন, 3 দিনের বেদাতে খরচ করলেন, আর আখিরাতে ক্ষতিগ্রস্ত, যে জাহান্নামে যেতে হবে এসব বেদাতি কাজ করে। আল্লাহ আল্লাহ হেদায়েত দান করুন, সঠিক বুঝ দান করুন। আমিন। প্রশ্ন করবেন নাজিরুল হক, আপনি প্রশ্ন করুন। নাজিরুল হক, জি, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সম্মানিত ওয়া শাইখ, রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শাইখ কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। কোথায় বলছেন? শাইখ আমি আপনাকে আল্লাহর জন্যই ভালোবাসছি। হাব্বাকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে শাইখ আমার বাড়ি ভালোবাসেন।
আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ, ভরতপুর থানা, চাঁদপুর। মাশাআল্লাহ, বলেন। জি সাহেব, আমার প্রশ্ন হচ্ছে আমাদের কিছু কিছু সমাজে ইমাম সাহেব, হ্যাঁ, তারপর কিছু কিছু মানুষ দেখি গুল গুল মাজুন দিয়ে মানে দাঁত পরিষ্কার করে, তারপর পানও খাই, তারপর তারপর খৈনিও খাই, তা সেটা কি জায়েজ না না জায়েজ? জি, যেহেতু গুল তামাক দিয়ে তৈরি, জর্দা হচ্ছে তামাক, খৈনি তামাক, সুতরাং এগুলো তামাক জাতীয় যত কিছু আছে সেগুলি হারাম। বিড়ি, সিগারেট, সেটা জ্বালিয়ে খাক আর চিবিয়ে খাক, যে কোনো আকারে খাক, অথবা দাঁতের মাঞ্জন হিসাবে ব্যবহার করুক, গুল জায়েজ নয়, হারাম। এবং কেউ গুল যদি রোজা অবস্থায় গুল ব্যবহার করে দাঁত পরিষ্কার করে, তার রোজা নষ্ট হয়ে যাবে। এটি হচ্ছে আমাদের ফতোয়া, সঠিক। তো এই হারাম কাজ করছে, কিন্তু তারা গুনাহগার। আল্লাহ তাদের মাফ করুন এবং তওবা করার তৌফিক দান করুন, হিদায়াত দান করুন, সঠিক বুঝ দান করুন। আর গুনাহগারদের পিছনে সালাত জায়েজ রয়েছে যদি মসজিদের ইমামতি করে। জর্দাখোর ইমাম ইমামতি করছে, গুল ব্যবহারকারী ইমাম ইমামতি করছে, তার ইমানের দুর্বলতার কারণে অথবা বদ অভ্যাসের কারণে অথবা সঠিক মাসলা না জানার কারণে, তো আল্লাহ তাদের মাফ করুক আর সঠিক বুঝদান করুক, দোয়া করছি তাদের জন্য। এবং আমাদের তাদের পিছনে সালাত জায়েজ যদি তাকে সরানো সম্ভব না হয়, কিন্তু যদি সম্ভব হয় যে না, একে বাদ দিয়ে আমরা ভালো কোনো নেক আমলের ইমামকে নিয়ে আসবো যারা এসব হারাম থেকে মুক্ত, সেটা করলে কোনো রকমের গোলযোগ সৃষ্টি হবে না, গ্রামে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হবে না, ফাটল ধরবে না, তাহলে এরকম বিদাতি ইমামকে সরিয়ে দিবেন, বা যেসব হারাম খাচ্ছে, যেসব জর্দাখোর ইমামকে সরিয়ে দিচ্ছি। কিন্তু ফিতনা ফাসাদ করবেন না যে দুই পার্টি হয়ে গেল, ইমামকে সরাতে গিয়ে একদল ইমামের পক্ষে হয়ে গেল আর একদল ইমাম বিরোধী হলো। আর এইরকম হলে তখন আর করা যাবে না, তখন তার পিছনে সালাত আদায় করবেন, সবার সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ। সে গুনাহগার। জাযাকাল্লাহ খায়ের। এ পর্যায়ে প্রশ্ন নেব, প্রশ্ন করবেন রাশিকা রাশিদ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আমি কলকাতা থেকে বলছি। মাশাআল্লাহ, বলেন। কলকাতা কোন ডিস্ট্রিক্টে? কলকাতা ডিস্ট্রিক্ট না 24 পরগনা? ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল, আচ্ছা, ওয়েস্ট পশ্চিম বেঙ্গল তো বাংলা। আপনার district, জি। হ্যাঁ, কলকাতা তো আচ্ছা। কয়েক ডিস্ট্রিক্ট নিয়ে আছে, ঠিক আছে, না, বলেন। আমি প্রপার ক্যালকাটায়, প্রপার ক্যালকাটা। মাশাআল্লাহ, বলেন। আচ্ছা আচ্ছা, আমি বলছি যে মানে সালাতে মহিলাদের পা কি সম্পূর্ণ ঢেকে রাখতে হবে? মানে আগে আমরা জানতাম যে মানে পায়ের পাতা একটু দেখা গেলেও চলবে, কিন্তু এখন কিছু জানছি যে পায়ের পাতা মানে একটুও দেখা যাবে না, মানে সেটার ব্যাপারে একটু সঠিক এটা জানতে চাইছি। তাদের মতে মোজা পরতেই হবে মহিলাদের নামাজ পড়ার জন্য, এটাই কথা আর কি। জি, শোনেন, এই বিষয়ে একদল ওলামারা বলছেন যে পায়ের পাতা ঢাকতেই হবে। জি, শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ এমনটাই বলেছেন। কিন্তু বিংশ শতাব্দীর 3 জন বড় আলেমের মধ্যে আরেকজন হচ্ছেন শাইখ ইবনে বাজ ছাড়া শাইখ ইবনে উসাইমিন, তিনি বলছেন এরকম কোনো অকাট্য দলিল নেই। সুতরাং এই ক্ষেত্রে দুইজনই শাইখ সৌদি আরবের সবচেয়ে বড় আলেম। জি, বরং সারা বিশ্বের 3 জন আলেমের তৃতীয় হচ্ছেন আলবানী, আর দ্বিতীয় হচ্ছেন আপনার শাইখ ইবনে বাজ, আর তারপরে ইবনে উসাইমিন। এই 3 জন ইমাম ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে এমন কোন অকাট্য স্পষ্ট দলিল নেই যে পায়ের পাতা ঢাকতেই হবে। সুতরাং অস্পষ্ট কথা দিয়ে আর অকাট্য দলিল না থাকা সত্ত্বেও মহিলাদেরকে বাধ্য করা পায়ের পাতা ঢাকতে, এটি সহিহ মত নয়। আর এই মতটিকে আমি প্রাধান্য দিয়ে থাকি। আমার যতটুকু কোরআন হাদিসের বুঝ আছে যে পায়ের পাতা ঢাকা আবশ্যক নয়, তবে পায়ের ওপর ভাগ ঢাকা আবশ্যক। ওপর ভাগ অবশ্যই ঢাকতে হবে, মানে এত নামিয়ে দিতে হবে যে টাকনার নিচে এমনকি জমিন পর্যন্ত যাতে আপনার কাপড় ঢেকে থাকে। এমন না যে টাকনার উপরে কাপড় উঠে গেল, এমনটা নয়। পুরুষদের টাকনার উপরে রাখতে হবে, কিন্তু মহিলারা সালাত আদায় করতে গিয়ে টাকনার উপরে যাতে করে কাপড় না উঠে যায়। এজা কানা দিরউ সাবিগান, হাদিস রয়েছে, যদি আপনার সালোয়ার, পাজামা বা শরীরের নিম্ন ভাগে যে কাপড় রয়েছে আপনার ম্যাক্সি, সেটা যদি লম্বা হয়, হ্যাঁ, আর তাতে যদি পায়ের ওপর ভাগ ঢেকে ফেলে, তাহলে কোনো অসুবিধা নেই। এভাবে
হাদিস রয়েছে, আর এটি হচ্ছে সঠিক। সুতরাং যারা বলছে যে পায়ের তলা ঢাকতে হবে, তার মানে মোজা পড়তে হবে। এখন পুরো 5 ওয়াক্ত 5 বার করে মোজা পড়তে হবে, নামাজের আগে মোজা পড়তে হবে, আবার মোজা খুলতে হবে, কারণ কাজকর্ম আছে, অথবা গরম আছে ইত্যাদি। এটা বড় জটিলতা। এমন কিছু আপনার দায়িত্ব চাপিয়ে দেওয়া, ফরজ করে দেওয়া, যার কোন স্পষ্ট দলিল নাই। আল্লাহু আ'লাম। জি, আমরা প্রোগ্রামের মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি। এখন থেকে আমরা একটা বা দুইটা প্রশ্নের মাধ্যমে আজকের প্রোগ্রাম শেষ হবে ইনশাআল্লাহ। তো আমরা এই পর্যায়ে প্রশ্ন নিব। আব্দুল গনি, আপনি প্রশ্ন করুন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, জি, আমি উত্তরা থেকে বলছি, বাংলাদেশ। বলেন। আমার একটা প্রশ্ন ছিল যে একজন মানুষের 24 ঘন্টার যেই আমলগুলা করি আমরা, পাঁচ ওয়াক্ত সালাত এবং ফরজ যে ইবাদতগুলা আর মাসনুন দোয়াগুলা, এটার একটা তরতিব অনুযায়ী একটা আলোচনা যদি আমাদের জানা থাকতো, তাহলে আমরা ওই আমলগুলা করতে খুব সহজ হতো আর কি। এরকম একটা আলোচনা যদি শায়েখ আমাদের জন্য দিতেন, আল্লাহর রাস্তে, যে আশা করি। জি জি জি, ভালো প্রস্তাব। মধ্যম পন্থার যে একটা আমল, যে মাসনুন দোয়াগুলো আমরা পড়ি সকাল সন্ধ্যা রাতে, বিশেষ করে আমার মানে এইটাই আমার একটা প্রশ্নটা ছিল এরকম, যে সকালে যে আমরা ফজর নামাজের পরে যে দোয়াগুলা, এবং মাগরিবের পরে আর শোয়ার আগে, এই তিনটা জিনিসটা আর কি আমি মধ্যম পন্থা যে আমলগুলো করতেই হবে, করলে আমাদের জন্য উপকার, ওই আমলগুলো একটু যদি বলতেন তাহলে একটু উপকারিত। এরকমটা আলোচনা চাইছিলাম, আশা করছিলাম। আমার আলোচনা আছে, আপনার অবগতির জন্য বলছি, ইউটিউবে পাবেন আপনি। দুটো আলোচনা আছে, একটা হচ্ছে সকাল সন্ধ্যার জিকির আজকার, আর একটি আলোচনা আছে যে ঘুমের পূর্বে এবং ঘুমের পরে জিকির আজকার। দুটো আলোচনাতে মোটামুটি সবগুলি জিকির আজকার চলে এসছে, আর আশা করি এটা যথেষ্ট। আর সারা দিনের রুটিন বলতে গিয়ে ধরেন তার মধ্যে 5 ওয়াক্ত সালাত আসবে, ফরজ আসবে, সুন্নত আসবে, এভাবে করলে লম্বা হয়ে যাবে। আর তার সাথে এইভাবে বয়ান করলে অনেক সময় মানুষে ভুল বুঝবে। ফরজের মতো তখন সালাতুল জাহাজের নামাজকে মনে করবে, ফরজের মতো তাহাজ্জুদকে মনে করতে লাগবে। কারণ অনেকে হয়তো জোহরের গুরুত্ব দেয় না, কিন্তু তাহাজ্জুদের গুরুত্ব তার কাছে বেশি। কিন্তু এগুলো ভুল। আসলে জোহরের সালাতের গুরুত্ব আপনার তাহাজ্জুদ আর তারাবির চাইতে অনেক বেশি, অনেক বেশি। তো আসলে এইভাবে জন্য হানাফি সমাজে কি হচ্ছে, হানাফি সমাজে কিন্তু ফরজ আর নফল সব একই রকম ভাবে পালন করে। যেমন ফরজের গুরুত্ব তেমন নফল পড়তে হবে, আপনারা নফল পড়েন না ইত্যাদি। আমাদের উপর দোষারোপ আল্লাহর ওপর যে এরা তো নফল পড়ে না, নফলকেই তারা ফরজ করে ফেলেছে। আসলে ওইভাবে আলোচনা করলে ওর একটা পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে যে মানুষ যাদের দিন সম্পর্কে জ্ঞান অল্প, তারা মনে করবে যে না, এই কাজগুলি সবগুলি করতে হবে। এমনটা আসলে নাই। দৈনন্দিন কিছু ফরজ রয়েছে যেগুলো করতেই হবে, ফরজ ওয়াজিবগুলি, হারাম না যায় সেগুলি বাঁচতেই হবে। আর সুন্নত মুস্তাহাব যথাসাধ্য করার চেষ্টা করতে হবে। নফল করলে নাকি না হলে কোনো গুনাহ নেই। সারা জীবন যদি কেউ নফল নামাজ না পড়ে কোনো অসুবিধা নেই, কিন্তু সুন্নাতের রাতে বা যেগুলি রয়েছে বা সুন্নাত রয়েছে সেগুলি যথাসাধ্য পালনের চেষ্টা করবে। আর যদি কেউ নাও করে তাতে যেমন বড় গুনাহগার হয়ে যাবে এমনও কিছু নয়, কিন্তু অনেক নেকি থেকে বঞ্চিত থাকলে মৌলিক বিষয়গুলি জানা থাকলেই হলো। সকাল সন্ধ্যার জিকির আজকার করতেই হবে জরুরি নয়, কিন্তু যদি করে তো তার দিন দুনিয়ার অনেক বেশি উপকারিতা রয়েছে। দুনিয়ারও লাভ হবে, পারিবারিক লাভ হবে, নিজের লাভ হবে, সবকিছু লাভ হবে, বরকত হবে জীবনে। এইরকমই ঘুমার আগে যদি জিকির আজকার গুলি পড়ে তাতে অনেক উপকার রয়েছে, আর অনেক অনিষ্ট থেকে বাঁচবে। ঘুম থেকে উঠে যদি আল্লাহ শুকরিয়া আদায় করে জিকির আজকার পড়ে তাতে লাভ রয়েছে। এভাবে মোটামুটি জেনে নেওয়া যথেষ্ট। আর আলোচনা আছে, ইউটিউবে সার্চ দেবেন সকাল সন্ধ্যার জিকির আজকার আমার নাম দিয়ে, আশা করি পেয়ে যাবেন। আগের চ্যানেলগুলিতে আছে যেগুলোতে আপলোড করা হয়তো, আমার অফিসিয়াল চ্যানেলে হয়তো এগুলো আসেনি। আর তারপর ইনশাআল্লাহ ভাইদেরকে বলবো সেগুলি সোশ্যাল মিডিয়ায় যাতে করে প্রচার করা হয়, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। জি, জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহু ফিক। তো আজকের সর্বশেষ প্রশ্ন নেব ইনশাআল্লাহ, এর মাধ্যমে আজকের প্রোগ্রাম আমাদের শেষ হবে ইনশাআল্লাহ। সর্বশেষ প্রশ্ন করবেন ফরহাদ দরি, আপনি প্রশ্ন করেন। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
শুনতে পাচ্ছেন? আসসালামু রহমতুল্লাহ বারাকাতুহু। জি শুনছি, বলেন। জি সাহেব, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বলেন। সাহেব, পরিচয় আমার দেন, প্রশ্ন একটু জানান হচ্ছে, কোথায় বলছেন। আমি তো জানছি কোথায় আছেন, কিন্তু আপনি পরিচয় দেন হ্যাঁ, কোথায় আছেন। আচ্ছা, জাজাকাল্লাহ সাহেব। আমি জার্মানি থেকে বলছি। জি আমার জি প্রশ্ন হচ্ছে সাহেব, একটা প্রশ্ন ইস্তেখারা সালাত সম্পর্কে, আর এর সাথে একটু রিলেটেড একটা প্রশ্ন থাকবে। বলেন। ইস্তেখারা সালাতটা হচ্ছে যে আমরা ইস্তেখারা সালাতের যে দোয়াটা, ইস্তেখারা নামাজের যে সালাতের যে দোয়াটা করি, এই দোয়াটা অ্যাকচুয়ালি কোন জায়গায় করতে হবে আমাদেরকে? আমি একটু কনফিউজড। এটা কি আমার ওই সেজদার মধ্যে করতে হবে, নাকি ওই যে রুকু থেকে ওঠার পরে ওই যে আমরা যখন দোয়া কুনুত যেরকম করি, কুনুতে নাজেলা ওইরকম ভাবে করতে হবে, নাকি সালাম ফিরানোর পরে তখন হাত উঁচু করে তখন আমাদের এই দোয়াটা পড়তে হবে? জি এটা হচ্ছে আমার প্রশ্ন। আর এর সাথে রিলেটেড প্রশ্ন হচ্ছে যে এই ইস্তেখারার সালাতটা যদি আমি আদায় করি, আদায় করার পরে তারপরে আসলে আমি এই সিমটম গুলো আসলে দেখা গেছে যে আমার কাছে মনে হয় মাঝে মাঝে যে এটা করি বা এটা এটা করি না, এরকম পজিটিভ নেগেটিভ এরকম সিমটম মনে হয়, কিন্তু আসলে স্বপ্ন থেকে প্রাপ্ত আসলে কিছু হই না। মানে আমি আমার জীবনে 3বার বা 4বার এরকম ইস্তেখারার সালাত আদায় করেছি। জাস্ট একবার আমি একবারে সরাসরি স্বপ্নের মাধ্যমে সমাধান পেয়েছি, এরপরে আর কখনো স্বপ্নের মাধ্যমে কোনো সমাধান পাইনি। জি এবং যেগুলাতে স্বপ্নের মাধ্যমে সমাধান পাইনি ওগুলাই আসলে দেখা গেছে আমি কাজটা করার পরও রেজাল্টটা নেগেটিভ হয়েছে। এখন এই ক্ষেত্রে আমার করণীয়টা কি? তাতে ভালো হয়েছে না আপনার মন্দ হয়েছে? স্বপ্নতে না না দেখে যদি যখন করেছেন কাজ। এখন এটা কখনো কখনো ভালো হয়, কখনো কখনো খারাপও হয়। জি জি জি। এখন জানি না, এখন যেটা খারাপ হচ্ছে এর পরবর্তীতে আবার এর দ্বারা অন্য কোনো ভালো কিছু হবে কিনা, আল্লাহ আলম। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহর কাছে সুধারণা রাখেন। জি জি। গুরুত্বপূর্ণ প্রশ্ন। তবে ইস্তেখারা সম্পর্কে বলবো যে আমার দুটো আলোচনা আছে 2 ঘন্টার, পর্ব 1 পর্ব 2। ইস্তেখারার ডিটেলস আলোচনা, বিস্তারিত রয়েছে আলোচনা। তো আমি শুনে নেওয়ার জন্য বলবো ভাইদেরকে, আপনাকে বলবো, অন্য ভাই বোনদেরকে বলবো যে ইস্তেখারার ওপর যদি শুনতে হয় শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিত আলোচনা রয়েছে, তো এই শুনে নেবেন। আর ইস্তেখারা সম্পর্কে যে দুটো পয়েন্ট নিয়ে জিজ্ঞেস করেছেন, একটি হচ্ছে যে ইস্তেখারা যে দোয়াটি আল্লাহুম্মা আস্তাখিরুকা বিইলমিকা ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিকা ইলা আখির, শেষ পর্যন্ত যে দোয়া, এটি যে পড়বো কোথায় পড়বো? প্রথমত অনেকে জিজ্ঞাসা করেন যে এটা কি বাংলায় পড়া যাবে? না, বাংলায় পড়া যাবে না। যেগুলো সুন্নতি মাসুরা দোয়া আরবিতেই পড়তে হবে, মুখস্থ করতে হবে। আপনাকে মুখস্থ না থাকে দেখে পড়েন, সমস্যা নেই, কিন্তু মুখস্থ করার চেষ্টা করবেন। এই দোয়া কোথায় পড়বেন? এই ক্ষেত্রে বিভিন্ন মত দেখা যায়। একদল বলছেন সেজদায় করে নেবেন, আরেক দল বলছেন যে আত্তাহিয়াত দুরুদের পরে সালাম ফেরার আগে করে নেবেন, কারণ এটি দোয়ার ক্ষেত্র। কিন্তু শেখ বাদ রাহমাহুল্লাহ যেভাবে বলেছেন তাতে বোঝা যাচ্ছে যে সালাম ফেরার পরে, কারণ হাদিস রয়েছে যে 2 রাকাত সালাত আদায় করলো সুন্নাত নফল মিন গায়রিল ফারিজা, ফরজ ছাড়া, মানে এই ইস্তেখার উদ্দেশ্যে 2 রাকাত সালাত আদায় করবেন। ইযা হাম্মা আহাদুকুম বিল আমরে, যখন কোন কাজের উদ্দেশ্য করবেন যে এই কাজটি আমি করতে ইচ্ছুক, আর সেই কাজটি ওয়াজিব ফরজও নয় আর হারাম না জায়েজও নয়, বরং কাজটি হয় মুস্তাহাব আর না হলে জায়েজ মুবাহ কাজ, এই ক্ষেত্রে শুধু ইস্তেখারা। নাজায়েজ কাজে হারাম করার জন্য ইস্তেখারা চলবে না, আর কোন ওয়াজিব কাজ এটা করব কি করব না অথচ ওয়াজিব ফরজ হয়ে আছে, ইস্তেখারা চলবে না। বিয়ে করব কি করব না আমার লাইফে, ইস্তেখারা চলবে না যদি বিয়ে করার মতো যোগ্যতা থাকে। তবে বিয়েটা করব কোন পরিবারে, এই মেয়েটাই করব, এই ছেলের সাথে আমি বিয়ে বসবো কিনা, এটা ইস্তেখারা। জি, আশা করি বিষয়টি বুঝেন। তো ইস্তেখারার দোয়ার ক্ষেত্রে সঠিক মত যেটি, সেটি সালাম ফেরার পরে আপনি দোয়া করবেন, সেটা হাত তুলে করেন দোয়ার আদব, অথবা হাত না তুলেই করেন, এই দোয়াটি পাঠ করবেন আপনি। আর আপনার যেটা বললেন যে কোনোতে যে দাঁড়িয়ে রুকু থেকে উঠে দাঁড়িয়ে যেমন দোয়া করি তেমন না, এই মতটি কেউ বলেননি, সুতরাং এমনটা করবেন না। সেজদায় করা যেতে পারে, তারপরে দোয়াটি একাধিকবার পড়া যেতে পারে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করতেন 3বার করে করতেন, সেই জন্য যদি আপনি একাধিকবার করে নেন, সেজদাতে করে নেন, সালাম ফেরার আগে করলেন, সালাম ফেরার পরে করলেন, হাত উঠিয়ে করলেন সালাম ফেরার পরে, তো করা যেতে পারে। কিন্তু যেটা সুন্নাহর কাছাকাছি মনে হচ্ছে, আল্লাহ তাআলা আলাম, সালাত কমপ্লিট করার পরে 2 রাকাত নামাজ পড়ে সালাম ফেরার পরে আপনি এই দোয়াটি পড়বেন। জি। আর ইস্তেখারার ক্ষেত্রে বলছেন ইস্তেখারা করার পরে আমি কখনো কখনো রেজাল্ট পাই, যে জন্য ইস্তেখারা করছি, কাজটি করি, কখনো পাই না বা বুঝতে পারি না কি করে, সিদ্ধান্ত কি নেব, কি সিদ্ধান্ত নেব, করব কি করব না। দেখেন,
আমি করব কি করব না গায়েব জানার জন্য ইস্তেখারা নয়। ইস্তেখারা মানে হচ্ছে তালাবুল খিরা, আল্লাহর কাছে যেটা পছন্দনীয় অথবা আল্লাহ রব যাতে খায়ের রেখেছে, তালাবুল খায়ের, কল্যাণ কামনা করা। তো আল্লাহ তুমি কল্যাণ দান করো, এতে যদি কল্যাণ থাকে তৌফিক দান করো, অকল্যাণ থাকে তাহলে তার অনিষ্ট থেকে আমাকে রক্ষা করো। এই হচ্ছে দুয়ার সার কথা। সুতরাং আপনি যখনই কোনো কাজের সংকল্প করবেন যে কাজটি আমি করতে চাই, ইচ্ছুক, তখন ইস্তেখারা 2 রাকাত সালাত পড়ে আল্লাহর কাছে দোয়া করে তারপরে কাজটা শুরু করে দেবেন। ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলা আল্লাহ, কোরআনে আল্লাহ বলছেন যখন তুমি দৃঢ় প্রতিজ্ঞ হবে, কোনো কাজ করার সংকল্প করবে, তখন আল্লাহর উপর ভরসা কাজটি শুরু করো কল্যাণ কামনা করে। এ হচ্ছে ইস্তেখারা। ইস্তেখারার মানে এই নয় যে গায়েব জানার চাবি আমি জেনে নেব স্বপ্ন যোগে। স্বপ্ন সম্পর্কে একটি হাদিস আছে, ইমাম ইবনে সুন্নি তার আমালুল ইয়াউমি ওয়াল লাইলাতে নিয়ে এসেছেন। ইমাম ইবনে সুন্নি হচ্ছে ইমাম নাসাইর বিশিষ্ট ছাত্র মুহাদ্দিস, কিন্তু হাদিসটি সহিহ নয়, হাদিস সহিহ নয়। সুতরাং স্বপ্নের আশাবাদী হওয়া এটি সুন্নতি তরিকা নয়, বরং সুন্নত পরিপন্থী বেদাতি তরিকা। স্বপ্নের আশা করবেন না। তবে কেউ যদি স্বপ্ন দেখে তাহলে সেটা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। আর যেমনটা স্বপ্ন দেখলো তেমনি সেটাতে কল্যাণ হলো, সেটা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। কিন্তু স্বপ্নের আশা করে বসে থাকবেন না, স্বপ্নের আশা করে বসে থাকবেন না। আর ইস্তেখার করার জন্য রাতও জরুরি নয়। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বিয়ের পায়গাম দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোহর পরে জোহরে ইস্তেখারা করেছেন, তো দিনেও ইস্তেখারা করে, যখনই প্রয়োজন তখনই। এমনকি নিষিদ্ধ সালাতের যে নিষিদ্ধ সময়গুলো রয়েছে, আসর পরে হঠাৎ করে সিদ্ধান্ত নিতে হবে, ফজর পরে হঠাৎ করে সিদ্ধান্ত নিতে হবে, তখন ইস্তেখারা করতে পারবেন। আশা করি বিস্তারিত মোটামুটি বললাম ইস্তেখারা সম্পর্কে। আর আবার বলছি, ইস্তেখারা সম্পর্কে 2টো আলোচনা আছে, শুনে নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল উপকারী জ্ঞান দান করেন এবং সুন্নাহ ভিত্তিক আমলের তৌফিক দান করেন। সমস্ত শার অনিষ্ট থেকে আল্লাহ হেফাজতে রাখেন। বারাকাল্লাহু ফিক। আমিন ইয়া রাব। জাযাকাল্লাহ খায়ের শাইখ। তো যথেষ্ট সময় হয়েছে, আল্লাহ রাব্বুল কবুল করুন। আপনাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্বাস্থ্য দান করুন। যারা অসুস্থ রয়েছেন তাদেরকে আল্লাহ শিফা দান করুন। আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন প্রিয়জন আপনজন যারাই অসুস্থ রয়েছেন, পেরেশানিতে রয়েছেন, তাদের পেরেশানি অসুস্থতা রোগ আল্লাহ দূর করে দেন। আল্লাহ মুশফি মারদানা মারদাল মুসলিমিন, বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন কঠিন পরীক্ষায় না ফেলেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনটাকে যেন সহজ করে দেন এবং আখিরাতের যে স্তরগুলো রয়েছে আল্লাহ সেগুলিতে যেন সহজ করে দেন। উপকারী জ্ঞান দান করেন, নেক আমলে তৌফিক দান করেন। আল্লাহর দিনের দিকে আহ্বান করার আপন আপন স্থান থেকে সকলকে তৌফিক দান করেন। যেসব ভাই বোনেরা আমাদের সাথে সরাসরি যুক্ত থাকলেন, পরোক্ষভাবে যুক্ত আছেন, সার্বিক সহযোগিতা আছেন, কোন দিক থেকে সহযোগিতা করেছেন, আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করেন, জাযায়ে খায়ের দান করেন এবং গুনাহ খাতা মাফ করেন, মর্যাদা উঁচু করেন। সমস্ত শার থেকে অনিষ্ট থেকে আল্লাহ হেফাজতে রাখেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.